হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায়ে মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আল মসজিদ, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। আবু উমামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন? তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল, নবী তো মসজিদে যাইতেন। হ্যাঁ, নবী, আপনারা তো পাল্টা এটা বলা দরকার, হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন? কারণ নবী আর সাহাবাদের কাম কি? কাম তো এটাই, মসজিদে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। এনে রাগ করেন না, যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলবেন, আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে, নামাজের সময় ছাড়া। কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আলা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার, যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে, ইউরিদু আদাআহা, আমি তার থেকে ঋণ নিলাম, আদায় করে দিব, এটা আমার আশা, ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন, আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা বিশ্বাস রাখেন। নবীজি বলছেন, কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেই কোনো ভাবে হোক দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস রাখা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই, যেই বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো, সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাযান মানে দুশ্চিন্তা। আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন,
ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। ও কহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন, নবী আমাকে আমল শিখায়া দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম। আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন। ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিয়েছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এখন আমরা যারা দোয়া করি, দোয়া করার সময় অনেকে বলি, হুজুর দোয়া করি কবুল তো হয় না। কি করি? দোয়া করি কবুল হয় না, এই অভিযোগ আছে কিনা সবার? অনেকের আছে। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবের 710 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ, কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে। কয় শর্তে? কোন মুসলমান দুই শর্তে দোয়া করে। এক নাম্বার, লাইসা বিইসমিন, কোন গুনাহের দোয়া করা যাবে না। এখন সিনেমা হল চালু করার আগে দোয়া করে, আবার সিনেমার উদ্বোধন হবে, মহরত, শুভ মহরতের আগে দোয়া করে, হুজুর নিয়ে দোয়া করায়। কিসের উদ্বোধন? সিনেমা মহরতের উদ্বোধন। আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা, এক গুনাহের দোয়া করা যাবে না। সারা দুনিয়াকে জানায়া দেন, 1 কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয়, আল্লাহ এই দোয়া শুনবেই না, কবুলই করবে না। সিনেমার দোয়া করে, লাইসা বিইসমিন, 1 নাম্বার, গুনাহ করা যাবে না, গুনাহের কোন দোয়া এটা করা যাবে না। 2 নাম্বার, ওয়াকাতিয়াতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোনকে যাতে আমি না দেখতে পারি, এই দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায়, ওরে তাড়াতাড়ি মারেন, এরকম দোয়া করা যাবে না। তাহলে 2টা শর্ত, লাইসা বিইসমিন 1 নাম্বার, গুনাহের দোয়া করা যাবে না। 2 নাম্বার, ওয়াকাতিয়াতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। এই 2 শর্তে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আ'তাহুল্লাহু ইহদা সালাস, আপনার দোয়াটা আল্লাহ 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? আজকে থেকে মনে রাখবেন, আমি যত দোয়া করব, আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয়, আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয়, তাহলে আমার দোয়াকে আল্লাহ 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। 1 নাম্বার, ইম্মা আইয়ু আজ্জিলা লাহু, আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে, দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন। 1। 2 নাম্বার, ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, ওই বান্দার এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না, আখিরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন, আখিরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া ইম্মা আইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা, আপনি যে দোয়াটা করলেন, হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে, এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি দোয়া করছেন, আল্লাহ আমারে 500 টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে, তো হয়তো 500 দিবে না, উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে, যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। 3 পদ্ধতি। 1 নাম্বার, হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন। 2 নাম্বার, হয়তো দুনিয়াতে দিবে না, আখেরাতে দিবেন। অথবা 3 নাম্বার, ওই দোয়া কবুল করবে না আল্লাহ, এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিল্লাযী বিযামবিল্লাযী ইউসিবু, বান্দা গুনাহের কারণে লা ইহরামুর রিজক, রিজিক থেকে বঞ্চিত হয়। আমি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিযামবিল্লাযী ইউসিবুহু, বান্দা মাঝে মাঝে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে না। কয় কেন? কয় গুনাহের কারণে। এবার আল্লাহ নবী বলেন, শোনো, তোমার যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে। এই গজব যেন না আসে, দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকায় নাও। পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু, অথবা তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ-দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয়
ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য দুই প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে, মৃত্যু কবে, কি কবে, এইগুলা হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা। এই মুআল্লাক যেটা, এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু, এটা ঝুলে আছে, আর আপনি দোয়া করছেন, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে। মাবুদ আজকে